দেখো আমরা গত ক্লাসে অনুশীলনী 9.3 থেকে যে সূত্রগুলো শিখছিলাম, যে একটি বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে টি সময় এইচ উচ্চতায় উঠে যদি ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে আমরা শিখছিলাম যে ভি ইকুয়াল টু, দেখো আমরা শিখছিলাম ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। মানে বস্তুটাকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সে টি সময় এইচ উচ্চতায় উঠে ভি বেগ প্রাপ্ত হলে আমরা যে সূত্রগুলো শিখছিলাম এটা আবার একটু মনে করাই দিচ্ছি তোমাদের। যে ভি ইকুয়াল টু শিখছিলাম ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা শিখছিলাম। আরো শিখছিলাম বস্তুটি যদি সর্বাধিক এইচ উচ্চতায় উঠে তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, এটা আমরা শিখছিলাম। তারপরে সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে তার যদি টি সময় লাগে, মানে বস্তুটি সর্বাধিক উচ্চতায় উঠতে যদি টি সময় লাগে, তাহলে টি এর সূত্র ছিল কি, টি ইকুয়াল টু ইউ বাই জি ছিল। আর বস্তুটির বিচরণকাল টি হলে টি ইকুয়াল টু ছিল 2u বাই জি। আর বস্তুটিকে এইচ উচ্চতা থেকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে টি সময় ভূমিতে পতিত হলে আমরা শিখছিলাম এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এই সূত্রগুলো শিখছিলাম। এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক শিখছিলাম। আমরা গত ক্লাসে 2 নম্বর অঙ্কটাও শিখছিলাম। দেখো আমরা গত ক্লাসে 2 নম্বর শিখছিলাম। আর শিখছিলাম কোনটা, আমরা 2 নম্বর শিখছিলাম। দেখো গত ক্লাসে আমরা 2 নম্বর শেষ করছিলাম। এখন আমরা 5 নম্বরটা করবো। 5 নম্বরে কি বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে দেখো। সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি এরোপ্লেন হতে একটি একটি বস্তু ফেলা হলো। মানে একটা এরোপ্লেন খাড়া উপরের দিকে উঠছে, হ্যাঁ সমবেগে উঠছে। ওই এরোপ্লেন হতে একটা বস্তু ফেলে দেওয়া হলো। আর বস্তুটি কি করছে, 5 সেকেন্ডে ভূমিতে পড়ে। তবে বস্তুটি মাটি স্পর্শ করার সময় এরোপ্লেনের উচ্চতা কত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা চিত্রের দিকে যদি একটু লক্ষ্য করি, দেখো মনে করো এরোপ্লেনটা যখন এইচ উচ্চতায় উঠছে, মানে ভূমি থেকে যখন এইচ উচ্চতায় বি বিন্দুতে পৌঁছালো, তখন আমরা ধরে নেব যে এখান থেকে বস্তুটি ফেলে দেওয়া হলো। আর এরোপ্লেনটার বেগ ধরে নেব আমরা ভি। দেখো আমি লিখে দিয়েছি একটু, যে মনে করি ভি সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি এরোপ্লেন যখন এবি সমান এইচ উচ্চতায়, তখন এরোপ্লেন হতে একটি বস্তু ফেলা হলো। আর বস্তুটি 5 সেকেন্ডে ভূমিতে পড়ে, মানে বি বিন্দু হতে বস্তুটি ফেলে দেওয়া হলো। আর এরোপ্লেনটা কত বেগে উপর উঠছিল, দেখো তো এরোপ্লেনটা ভি বেগে, ভি সমবেগে খাড়া উপরের দিকে উঠছে। আচ্ছা যখন এরোপ্লেনটা যেহেতু ভি সমবেগে উঠছে আর বস্তুটা কোথায় ছিল, এরোপ্লেনের ভিতরে ছিল, হ্যাঁ, তাহলে প্লেনের ভিতরে যদি বস্তুটা থাকে তাহলে বস্তুটাও তো ভি সমবেগে উপরে উঠছিল। তো যে মুহূর্তে বস্তুটা ফেলে দেওয়া হলো ওই মুহূর্তেও বস্তুটার বেগ থাকবে ভি, এবং কোন দিকে থাকবে, খাড়া উপরের দিকে থাকবে। যেহেতু বস্তুটা প্লেন থেকে ফেলে দেওয়া হয়েছে তখন কিন্তু প্লেনের মধ্যে নাই, ফেলে দেওয়ার মুহূর্তে তার বেগ ভি। যখনই ফেলে দেওয়া হয়েছে তখন অভিকর্ষ ত্বরণ তার উপর কাজ করবে কোন দিকে, খাড়া নিচের দিকে, এবং বস্তুটার বেগ আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে এক পর্যায়ে সে তার বেগ শূন্য হয়ে যাবে, তারপরে সে নিচের দিকে ব্যাক করবে। হ্যাঁ, তো এই অবস্থায় তার মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগছে। মানে হচ্ছে এই বি বিন্দু হতে যখন আমরা বস্তুটিকে ফেলে দিলাম এখান থেকে, তারপরে সে কি করবে, বস্তুটি ভি বেগেই খাড়া উপরের দিকে উঠতে থাকবে। হ্যাঁ, এখান থেকে সে ভি বেগেই খাড়া উপরের দিকে উঠতে থাকবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ তার বিপরীত দিকে ক্রিয়া করবে, ফলে এক সময় গিয়ে তার বেগ শূন্য হয়ে যাবে। তারপরে বস্তুটা কি করবে, আবার এই নিচের দিকে ব্যাক করবে। হ্যাঁ, মনে করো এই পর্যন্ত উঠে সে নিচের দিকে ব্যাক করছে, এখান থেকে উঠে এই সর্বাধিক উচ্চতায় গিয়ে এভাবে ব্যাক করলো। তাতে তার সময় লাগছে কত সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগলো। হ্যাঁ, 5 সেকেন্ড সময় লাগলো। এখন প্রশ্নে বলছে যখন বস্তুটি মাটিতে পড়লো, এখানে পড়লো, মাটিতে পড়লো, তখন এরোপ্লেনটি কত উচ্চতায় উঠবে। মানে এরোপ্লেনটা কি করছে, এখান থেকে বস্তুটিকে ফেলে দিল, ফেলে দিয়ে সে তো উপরেই উঠতেছে, উপরে উঠতেছে কত বেগে, ভি সমবেগে উঠতেছে। তো
ফেলে দেওয়ার পরে বস্তুটা মাটিতে পড়তে 5 সেকেন্ড লাগছে, আর ওই পরবর্তী 5 সেকেন্ডে আমরা ধরে নেব যে এই পরবর্তী 5 সেকেন্ডে মানে বস্তুটা ফেলে দেওয়ার পরবর্তী 5 সেকেন্ডে এরোপ্লেনটি ধরবো আমরা কতটুকু উচ্চতে উঠলো, এইচ উচ্চতায় উঠলো, এইচ ওয়ান উচ্চতে উঠলো। হ্যাঁ, তাহলে বলো যখন এটা মাটিতে পড়লো তখন প্লেনটি কত উচ্চতায় থাকবে, এই এইচ যোগ এইচ ওয়ান উচ্চতায় থাকবে। এইটা বের করতে হবে আমাদের বলছে যখন এই এরোপ্লেনটি হতে বস্তুটি ফেলে দিলে তা কত সেকেন্ড লাগলো, মাটিতে পড়তে 5 সেকেন্ড লাগলো, যখন এটা মাটিতে স্পর্শ করলো বস্তুটি তখন এরোপ্লেনটি কত উচ্চতায় থাকবে, আমরা ধরে নেব বস্তুটা ফেলে দেওয়ার পরবর্তী 5 সেকেন্ডে এরোপ্লেনটি কত উচ্চতে উঠলো, এইচ ওয়ান উচ্চতে উঠলো। তাহলে যখন মাটি স্পর্শ করবে তখন এরোপ্লেনটি কত উচ্চতায় থাকবে, এইচ যোগ এইচ ওয়ান উচ্চতায় থাকবে। তোমরা কি এটা বুঝতে পারছো সবাই? কারো কোনো সমস্যা আছে কিনা বলো, থাকলে বলো। তো পরের দিকে আমরা আগাচ্ছি, দেখো তাহলে 5 সেকেন্ডে যেহেতু ভূমিতে পড়ছে, কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছিল। কোথা থেকে, প্লেন থেকে। প্লেনটা কত বেগে উপরে উঠছিল, ভি সমবেগে, ফলে বস্তুটাও ভি সমবেগে, মানে ফেলার মুহূর্তে বস্তুটা প্লেন থেকে ফেলার মুহূর্তে বস্তুটার বেগ থাকবে ভি। তাহলে আমরা এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার সূত্র হতে পাই। আমরা এই সূত্রটা কখন ইউজ করব, তোমাদের অবশ্যই মনে আছে যে এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে যদি টি সময় মাটিতে পড়ে তখন আমরা যে সূত্রটি ইউজ করব তা হলো এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে টি হচ্ছে কয় সেকেন্ডে মাটিতে পড়ছে বস্তুটা, 5 সেকেন্ডে, তাহলে টি হচ্ছে 5, আর ইউ হচ্ছে এখানে ভি, এই যে ভি সমবেগে উঠছিল প্লেনটা, ফলে বস্তুটার বেগও হবে আদি বেগ, মানে প্রথম বেগটা হবে ভি। তাহলে ইউ মানে হচ্ছে ভি আর টি মানে হচ্ছে 5। তাহলে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই সূত্র থেকে আমরা পাই মাইনাস ভি ইন্টু 5 প্লাস হাফ জি ইন্টু 5 স্কয়ার। হ্যাঁ, এরপরে দেখো মনে করি এরোপ্লেন হতে বস্তুটি ফেলার পরবর্তী 5 সেকেন্ডে এরোপ্লেনটি আরো এইচ উচ্চতা এইচ ওয়ান উচ্চতে উঠবে, মানে এই বি বিন্দু থেকে ফেলে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়ার পর পরবর্তী 5 সেকেন্ডে আমরা ধরে নিলাম এরোপ্লেনটি আরো এইচ ওয়ান উচ্চতে উঠবে। তো এরোপ্লেনটি কিভাবে উঠছে, সমবেগে উঠছে, ভি সমবেগে উঠছে। তাহলে এইচ ওয়ান ইকুয়াল টু হবে কি, যেহেতু সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময়। তাহলে যদি সে এইচ ওয়ান উচ্চতায় ওঠে তাহলে আমরা এই সূত্র থেকে, কোন সূত্র থেকে, এইচ ইকুয়াল টু ভিটি বা এইচ ওয়ান ইকুয়াল টু ভিটি, এই সূত্র থেকে পাই। কি পাই সূত্র থেকে আমরা, এইচ ওয়ান ইকুয়াল টু ভি ইনটু 5, মানে পরবর্তী 5 সেকেন্ডে কত দূর উঠবে, এইচ ওয়ান ইকুয়াল টু হবে ভি ইনটু 5। হ্যাঁ, তাহলে বলো যখন বস্তুটি মাটিতে পড়বে তখন প্লেনটি কত উচ্চতায় থাকবে, এইচ যোগ এইচ ওয়ান। তাহলে আমরা এইচও পেয়ে গেছি, এইচ ওয়ানও পেয়ে গেছি। তাহলে আমরা লিখে ফেলি বস্তুটি মাটি স্পর্শ করার সময় এরোপ্লেনটির উচ্চতা হবে এইচ যোগ এইচ ওয়ান। এখন আমরা এইচ এর মান বসাবো, এই যে এইচ এর মান হচ্ছে মাইনাস ভি ইন্টু 5 প্লাস হাফ জি ইন্টু 5 স্কয়ার প্লাস ভি ইন্টু 5। হ্যাঁ, এখান থেকে আমরা দেখো এই মাইনাস ভি ইন্টু 5 প্লাস ভি ইন্টু 5 এটা বাদ গেল, হাফ অফ জি ইন্টু 5 স্কয়ার। এখন জি এর মানটা আমরা 9.8 বসাই দিব। জি এর মানটা যদি 9.8 বসাই ক্যালকুলেশন করি দেখবো 122.5। তাহলে আমরা বলবো বস্তুটি মাটি স্পর্শ করার সময় এরোপ্লেনটির উচ্চতা কত ছিল, 122.5 মিটার। হ্যাঁ, এটাই উত্তর চেয়েছে। বলো এখানে বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো, কোশ্চেন থাকলে করো, আমি তোমাদের উত্তর দিব, কারো বুঝতে অসুবিধা থাকলে বলে ফেলো। হ্যাঁ, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে, থাকলে বলো, না থাকলে আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে 5 নম্বরের পরে হচ্ছে 6 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এখন নাম্বার 6 করব, খুব মনোযোগ দিয়ে দেখবে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটায় বলা হয়েছে একটি কণা ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটা কণাকে আমরা কি করলাম, ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম।
টি সেকেন্ড পরে ওই একই বিন্দু হতে একই আদিবেগে অপর একটি কণা উপরের দিকে নিক্ষেপ করা হলো। হ্যাঁ, ওই একই বিন্দু থেকে আমরা কি করছি দেখো, এখানে যদি আমি এভাবে যদি চিত্রে বোঝানোর চেষ্টা করি তোমাদের, দেখো এইখান থেকে মনে করো এই একটা বিন্দু আছে, এই বিন্দুটা হলো এখানে, এই বিন্দু থেকে একটা বস্তুকে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে আমি নিক্ষেপ করলাম। সে উপরে উঠতেছে, এভাবে খাড়া উপরের দিকে উঠতেছে, উঠুক। উঠতে উঠতে এক পর্যায়ে কি হবে, সে সর্বাধিক উচ্চতায় পৌঁছে যাবে, সর্বাধিক উচ্চতায় বেগ গিয়ে শূন্য হবে, তারপরে সে পিছনের দিকে ব্যাক করবে, মানে যে পথে আসছে ঠিক ওই পথেই নিচের দিকে নামতে থাকবে। হ্যাঁ, এদিকেই নামতে থাকবে, অভিকর্ষ ত্বরণের প্রভাবে সে নামতে থাকবে। এখান থেকে আমরা বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করছিলাম, ইউ বেগে, ইউ মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে নিক্ষেপ করছিলাম। এখন প্রশ্নে বলছে টি সেকেন্ড পরে, মানে প্রথম বস্তু নিক্ষেপ করছে তো এই বিন্দু থেকে, টি সেকেন্ড পরে ওই একই বিন্দু থেকে, মানে এ বিন্দু হতে একই আদিবেগে মানে ইউ আদিবেগে অপর একটি কণা উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে দ্বিতীয় কণাটি কখন নিক্ষেপ করছি, প্রথম কণাটি নিক্ষেপ করার টি সেকেন্ড পরে। তাহলে প্রথম কণাটি টি সেকেন্ড ধরে উপরে উঠছে, তারপরে দ্বিতীয় কণাটি নিক্ষেপ করছি। হ্যাঁ, নিক্ষেপ করা হলো। এখন প্রশ্নে বলছে তারা কত উচ্চতায়, বা প্রশ্নে বলছে প্রমাণ করো তারা এই 4u স্কয়ার মাইনাস জি স্কয়ার টি স্কয়ার বাই 8g এই উচ্চতায় গিয়ে তারা মিলিত হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। এখন আমি ধরে নেব যে দ্বিতীয় কণাটিও তো কোথা থেকে নিক্ষেপ করবে, এ বিন্দু থেকেই। আমরা লিখবো যে মনে করি দ্বিতীয় কণাটি নিক্ষেপ করার 1 সেকেন্ড পরে তার এই উচ্চতায় গিয়ে মনে করো এই বি বিন্দুতে তারা মিলিত হলো। এই উচ্চতায় কোথায় মিলিত হয়েছে বলো, এটা হলো এ বি সমান হচ্ছে এই উচ্চতায় গিয়ে তারা বি বিন্দুতে মিলিত হলো, এটা ধরে নেব। তবে দ্বিতীয় কণাটি কখন নিক্ষেপ করছি, প্রথম কণাটি নিক্ষেপ করার টি সেকেন্ড পরে। হ্যাঁ, আর দ্বিতীয় কণাটি নিক্ষেপ করার 1 সেকেন্ড পরে তারা এই উচ্চতায় গিয়ে মিলিত হলো। তাহলে দ্বিতীয় কণাটি অবশ্যই 1 সেকেন্ড পরে, এই 1 সেকেন্ড পরে সে এই উচ্চতায় পৌঁছাইলো। আর প্রথম কণাটি কি করবে, রিয়েলি সে সর্বাধিক উচ্চতায় যাবে, গিয়ে পিছনের দিকে ব্যাক করবে, এখানে এসে এই উচ্চতায় মিলিত হবে। তাহলে কি দাঁড়ালো, দ্বিতীয় কণাটি এই উচ্চতায় কখন পৌঁছাইলো, 1 সেকেন্ড পরে। আর প্রথম কণাটি তাহলে এই উচ্চতায় এসে যে মিলিত হলো কত সময় পরে, প্রথম কণাটি নিক্ষেপ করার টি প্লাস এক সেকেন্ড পরে এই উচ্চতায় এসে মিলিত হবে। কেন টি প্লাস এক্স, কারণ প্রথম কণাটি তো প্রথমে টি সেকেন্ড ধরে উঠছে, তারপরে দ্বিতীয় কণাটি আমি নিক্ষেপ করছি, দ্বিতীয় কণাটি নিক্ষেপ করার 1 সেকেন্ড পরে এই উচ্চতায় মিলিত হলো। তাহলে আমি ধরে নিতে পারবো যে প্রথম কণাটি টি প্লাস 1 সেকেন্ড পরে এই উচ্চতায় এসে বি বিন্দুতে দ্বিতীয় কণার সাথে মিলিত হয়। তাহলে দেখো আমরা লিখে নিব এভাবে, যে মনে করি দ্বিতীয় কণাটি ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার 1 সেকেন্ড পরে নিক্ষেপ বিন্দু হতে তারা এই উচ্চতায় মিলিত হয়। মানে দ্বিতীয় কণাটি নিক্ষেপ করছে তো ইউ মিটার পার সেকেন্ড বেগে, নিক্ষেপ করার 1 সেকেন্ড পরে তারা এই উচ্চতায় মিলিত হয়, মানে এই উচ্চতায় গিয়ে প্রথম কণার সাথে তারা মিলিত হলো। তাহলে দ্বিতীয় কণা 1 সেকেন্ডে এই উচ্চতায় ওঠে, তাহলে দ্বিতীয় কণাটি যদি 1 সেকেন্ডে এই উচ্চতায় ওঠে, তাহলে এইচ ইকুয়াল, দ্বিতীয় কণার ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এই সূত্র যদি আমরা প্রয়োগ করি এই সূত্রতে পাবো, এখানে টি এর মানটা হচ্ছে শুধু এক্স, না হ্যাঁ টি এর মানটা হচ্ছে এক্স আর ইউ তো ইউই, এই সূত্র থেকে আমরা পাবো এইচ ইকুয়াল টু ইউএক্স মাইনাস হাফ জিএক্স স্কয়ার। আর প্রথম কণা দেখো টি প্লাস 1 সেকেন্ডে এই উচ্চতায় পৌঁছে, বা টি প্লাস 1 সেকেন্ড পরে এই উচ্চতায় এসে বি বিন্দুতে দ্বিতীয় কণার সাথে মিলিত হয়েছে টি প্লাস 1 সেকেন্ড পরে। তাহলে প্রথম কণার ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এই সূত্র থেকে আমরা পাবো এইচ ইকুয়াল টু ইউ ইনটু টি এর মান হবে এখানে টি প্লাস এক্স মাইনাস হাফ অফ জি, এখানে টি এর মান হবে এক্স প্লাস টি আর এ স্কয়ার দিয়ে দেবো। এবার আমরা 1 আর 2 ক্যালকুলেশন করে এইচ এর মানটা পাবো। কিভাবে ক্যালকুলেশন করব, দেখো 1 ও 2 হতে পাই, দেখো 1 এও এইচ এর মান এটা, 2 তে এইচ এর মান হচ্ছে এটা, তাহলে অবশ্যই এই ইউএক্স মাইনাস হাফ জি এক্স স্কয়ার ইকুয়াল টু ইউ এক্স প্লাস টি মাইনাস হাফ জি এক্স প্লাস টি হোল স্কয়ার হবে। এটা আমরা এখন লিখে দেব, আমরা লিখবো 1 ও 2 হতে পাই
এটা লিখে দিলাম যে এইটা ইকুয়াল টু এটা। এখন আমরা ক্যালকুলেশন করব, কিভাবে করব? ইউ এর সাথে x গুণ করে দেব, ux প্লাস ইউটি মাইনাস হাফ অফ জি, এই x প্লাস টি হোল স্কয়ারের সূত্র লিখবো আমি, x স্কয়ার প্লাস 2xt প্লাস টি স্কয়ার, আর এই পাশে আছে ux মাইনাস হাফ জি x স্কয়ার লিখে দিলাম। পরবর্তীতে আমি এই হাফ জি দিয়া এটাকে গুণ করে দিচ্ছি, দেখো গুণ করে দিচ্ছি, ux প্লাস ইউটি মাইনাস হাফ অফ জি এক্স স্কয়ার, এই মাইনাসে প্লাসে মাইনাস, হাফ জি এর সাথে 2xt গুণ হলে 2 2 কাটা যাবে, হবে gxt মাইনাস এই মাইনাসে প্লাসে মাইনাস হাফ জিটি স্কয়ার। তো এখন কি কি বাদ যাবে দেখো, এই ux কি কি বাদ যাচ্ছে আমরা দেখি, দুই সাইড থেকে আমরা এই ux এটাকে বাদ দিতে পারবো, হাফ জি এক্স স্কয়ার, হাফ জি এক্স স্কয়ার, এই হাফ জি এক্স স্কয়ার এটাও বাদ দিয়ে দেব। তাহলে কি থাকবে আমাদের? থাকবে ইউটি মাইনাস জি এক্স টি মাইনাস হাফ জি টি স্কয়ার। হ্যাঁ, এটা থাকলো। এখন আমি উভয় পক্ষকে টি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে পাবো ইউ মাইনাস জি এক্স মাইনাস হাফ জি টি, এটা পেলাম। এখন আমরা পরবর্তী পেজে যাচ্ছি। আমার টার্গেট হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করব। হ্যাঁ, এই এখান থেকে আমি এক্স এর মান বের করে, খেয়াল করো, এইখান থেকে ইজিলি এক্স এর মান বের করতে পারবো। এক্স এর মান বের করে আমি 1 অথবা 2 এ বসাই দেবো, কিন্তু আমি বসাবো 1 এ, কারণ এক্স এর মান 1 এ বসাইলে ক্যালকুলেশনটা একটু ছোট হবে। এই কারণে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মানটা 1 এ বসাই দিলে এইচ এর মানটা পেয়ে যাব। এখন আমি এক্স এর মান বের করার জন্য আমি প্রথম এই হাফ জিটি আছে, তো এটার উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিলে আমি পাবো 2u মাইনাস 2gx মাইনাস gt ইকুয়াল টু 0। দেখো এটা পেয়ে যাচ্ছি, এই 2 দ্বারা গুণ করলে 2u মাইনাস 2gx মাইনাস gt ইকুয়াল টু 0, এটা পেয়ে গেলাম। এখান থেকে আমি x এর মানটা বের করে নিচ্ছি, দেখো 2u মাইনাস gt বাই gx। এখন এই x এর মান আমি 1 নং সমীকরণে বসাই দিব। x এর মানটা আমি এখন 1 নং সমীকরণে বসাচ্ছি। দেখো 1 নং x এর মান বসিয়ে পাই h ইকুয়াল টু u, এটা ছিল x, x এর পরিবর্তে আমরা 2u মাইনাস gt বাই 2g লিখলাম, মাইনাস হাফ অফ g, এই x এর পরিবর্তে এখানে x স্কয়ার ছিল 1 নং এ, এখানে ছিল ux মাইনাস হাফ gx, x এর পরিবর্তে আমি 2u মাইনাস gt বাই 2g, এখানে স্কয়ার থাকার কারণে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো এই 2u মাইনাস, এখন ক্যালকুলেশন করব, যে কোনো ভাবে করতে পারি আমরা। এই 2u মাইনাস gt বাই 2g, এখানেও 2u মাইনাস gt বাই 2g হোল স্কয়ার আছে, তাহলে আমি এটা কমন নিতে পারি। তো আমি পরের লাইন এটা কমন নিয়ে নিছি, দেখো 2u মাইনাস gt বাই 2g কমন নিলাম, তো এখানে থাকলো u মাইনাস হাফ g 2u মাইনাস gt বাই 2g, এটা থাকলো। হ্যাঁ, তো এখন দেখো এখানে জি জি যদি বাদ যায় তাহলে 4 থাকবে এখানে, পরের লাইনে আমি 4 লিখে দিচ্ছি। আর যা আছে সব ঠিক আছে, 2u মাইনাস gt বাই 2g, u মাইনাস 2u মাইনাস gt বাই 2 আর 2 মিলে 4 লিখে দিলাম। এবার আমি 4 যদি এখানে লসাগু নেই কি পাচ্ছি দেখো, 4, 4u মাইনাস 2u, এই মাইনাস মাইনাস প্লাস gt। এবার 4u থেকে 2u যদি যায় তাহলে 2u পেয়ে যাচ্ছি, h ইকুয়াল টু 2u মাইনাস gt বাই 2g, আর এখানে পাচ্ছি 4u থেকে 2u চলে গেলে 2u প্লাস gt বাই 4। এখন দেখো এই হরে 2g এর সাথে 4 গুণ করলে হবে 8g, আর উপরে হবে দেখো এই 2u মাইনাস gt, 2u প্লাস gt, মানে হচ্ছে 4u স্কয়ার মাইনাস g স্কয়ার t স্কয়ার হবে, মানে a মাইনাস b ইনটু a প্লাস b এর সূত্রে পড়বে। হ্যাঁ, তো আমরা লিখে দিচ্ছি, দেখো h ইকুয়াল টু আমরা লিখে দিচ্ছি 4u স্কয়ার মাইনাস g স্কয়ার t স্কয়ার বাই 8g। হ্যাঁ, তো এটাই তো প্রমাণ করার কথা ছিল, আমাদের প্রমাণ করার কথা ছিল তারা কত উচ্চতায় মিলিত হবে। আমরা ধরে নিয়েছিলাম h উচ্চতায় মিলিত হবে, তো h এর মানটা আমরা পেয়ে গেছি 4u স্কয়ার মাইনাস g স্কয়ার t স্কয়ার বাই 8g। তাহলে আমরা লিখে দেব, অতএব তারা 4u স্কয়ার মাইনাস g স্কয়ার t স্কয়ার বাই 8g উচ্চতায় তারা মিলিত হবে। দেখো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে বলো, বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবে, কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে করো আমাকে। আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, পরবর্তী অঙ্কটা নাম্বার
7। হ্যাঁ, আমরা 7 নম্বরটা দেখবো এখন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, নাম্বার 7 এ কি বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। আচ্ছা, আমরা চিত্র দিয়ে প্রশ্নটা খুব সহজে বুঝতে পারবো। দেখো, এবি হচ্ছে একটি টাওয়ার, এই টাওয়ারের চূড়া হচ্ছে বি, এই চূড়া হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে সে x মিটার নিচে যখন সি বিন্দুতে পৌঁছাইছে, প্রশ্নে বলছে x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। এই যে চূড়ার y মিটার নিচ হতে অপর এক y মিটার নিচ হতে একটা বিন্দু হচ্ছে ডি, ডি বিন্দু হতে অপর একটা পাথর ফেলে দেওয়া হলো। আর দুইটা পাথরেই স্থির অবস্থা থেকে পড়ছে। এখন প্রশ্নে বলছে দেখাও যে টাওয়ারের উচ্চতা এটা এত মিটার, x প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x মিটার। প্রশ্নটা আবার একটু বোঝার চেষ্টা করি। তো একটা টাওয়ারের চূড়া থেকে একটা পাথর ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে সে যখন x মিটার নিচে নামলো, x মিটার নিচে নেমে মনে করো এই সি বিন্দুতে পৌঁছালো, তখন এই চূড়ার y মিটার নিচে, চূড়া হচ্ছে বি, বি থেকে y মিটার নিচে ডি একটা বিন্দু, y মিটার নিচের বি বিন্দু হতে অপর আর একটা পাথরকে ফেলে দেওয়া হলো। আর এই দুইটা পাথরেই কি করছে বলো, একসাথে ভূমিতে পড়ছে। হ্যাঁ, একসাথে যদি ভূমিতে পড়ে তাহলে আমাদের প্রমাণ করতে হবে টাওয়ারের উচ্চতা x প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x মিটার। সবাই কি বুঝতে পারছো প্রশ্নটা? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন দেখো আমরা একটু বর্ণনাটা লিখি যে মনে করি টাওয়ারের উচ্চতা এ বি সমান h মিটার। টাওয়ারের চূড়া বি হতে, এই বি হতে এক খণ্ড পাথর x মিটার নিচে সি বিন্দুতে নামার পর, সি বিন্দুতে এখানে নামলো যখন, পর অপর এক খণ্ড পাথর চূড়ার অপর এক খণ্ড পাথর এই চূড়ার y মিটার নিচে ডি বিন্দু হতে, দেখো ডি বিন্দু হতে ফেলে দেওয়া হলো। তাহলে উভয় পাথর কি হয়েছে দেখো, একসাথে কিন্তু মাটিতে পড়ছে। তো উভয় আবার কি অবস্থা থেকে পড়ছে, উভয় পাথর স্থির অবস্থা থেকে পড়ছে এবং একই সাথে ভূমিতে পতিত হয়। তো মনে করি ডি বিন্দু হতে ফেলা পাথরটি, এই ডি বিন্দু হতে যে পাথরটিকে ফেলা হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, পাথরটি ভূমিতে পড়তে টি সময় লাগছে। তাহলে সি বিন্দু হতেও পাথরটি এ বিন্দুতে পড়তে বা ভূমিতে পড়তেও টি সময় লাগবে, কারণ প্রশ্নে বলছে সি বিন্দুতে যখন পাথরটি পৌঁছাইছে তখন ডি বিন্দু হতে আর একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, দুইটা পাথরই একসাথে মাটিতে পড়ছে। তাহলে ডি বিন্দু হতে পাথরটি মাটিতে পড়তে যদি টি সময় লাগে, তাহলে সি বিন্দুতে যে পাথরটি ছিল তারও পড়তে কত সময় লাগবে, মাটিতে সি বিন্দু থেকেই মাটিতে আসতে তারও টি সময় লাগবে। এটা লেখা হয়েছে দেখো, তাহলে সি বিন্দুতে পাথরটি ভূমিতে পড়তে টি সময় লাগবে। এটা আমরা বুঝে গেছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না থাকলে আমি পরবর্তী ধাপে যাচ্ছি। এখানে দেখো এই বিসি এর দৈর্ঘ্য অবশ্যই x মিটার, আর টাওয়ারের টাওয়ারের উচ্চতা আমরা কত ধরে নিয়েছিলাম, h মিটার ধরে নিয়েছি আমরা। টাওয়ারের উচ্চতা h মিটার যদি ধরে নেই, তাহলে এসি কত হবে, এসি কত হবে একটু বোঝার চেষ্টা করি আমরা। যেহেতু এইটুকু ছিল x, এইটুকু হচ্ছে x, হ্যাঁ, আর এই টোটালটা হচ্ছে h, তাহলে এসি এর দৈর্ঘ্য হবে, এসি এর দৈর্ঘ্য হবে h মাইনাস এক্স, লেখা হয়েছে দেখো। আচ্ছা, এই বিডি সমান ছিল y, এটা আমরা লিখে নিছি আগে। তাহলে এসি এর দৈর্ঘ্য হবে h মাইনাস এক্স। একইভাবে এই এডি এর দৈর্ঘ্য কত হবে, এডি যেহেতু এইটুকু ছিল কত আমার y, এইটুকু ছিল y, মানে বিডি ছিল y, তাহলে এডি হবে অবশ্যই h মাইনাস ওয়াই। হ্যাঁ, এটা লিখে নিলাম। এখন দেখো আমরা ধরে নেব যে সি বিন্দুতে পাথরটির বেগ ভি, সি বিন্দুতে পাথরটার বেগ ভি হবে, ভি ধরে নিলাম। বি বিন্দু হতে পাথরটিকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে স্থির অবস্থা থেকে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচে পড়ছে, তাহলে আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে মনে করো সি বিন্দুতে এসে তার বেগ ভি হয়েছে। তাহলে এখানে বি বিন্দুতে বেগ 0 ছিল, এখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে সি বিন্দুতে বেগ কত হয়েছে, ভি হয়েছে। আর বিসি এর দৈর্ঘ্য হচ্ছে কত আমার, এক্স ধরে নিছি।
তাহলে আমরা প্রথম পাথরের ক্ষেত্রে দেখো, প্রথম পাথরের ক্ষেত্রে বিসি অংশের জন্য ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে প্লাস হবে কারণ এটা তো অভিকর্ষ ত্বরণের দিকেই পড়ছে, হ্যাঁ, এই জন্য প্লাস। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্র থেকে আমরা কি পাই দেখো, এই সূত্র থেকে আমরা পাই ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2gx, কারণ এই বি বিন্দুতে তার বেগ ছিল 0। এখান থেকে আমরা পাচ্ছি দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু 2gx, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব প্রথম পাথরের ক্ষেত্রে এসি অংশের জন্য। সূত্র আমরা একটু দেখি, চিত্রটাও দেখি। এই প্রথম পাথরের জন্য এসি অংশের জন্য এসি এর দৈর্ঘ্যটা কত ছিল আমরা অপর পেজে বের করে নিয়েছিলাম। এসি এর দৈর্ঘ্য এটা ছিল h মাইনাস এক্স, হ্যাঁ এটা ছিল h মাইনাস এক্স। তো প্রথম পাথরের ক্ষেত্রে এসি অংশের জন্য h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি দেখো, h মাইনাস এক্স, এখানে উচ্চতা হচ্ছে h মাইনাস এক্স ইকুয়াল টু এই এসি অংশের জন্য সি বিন্দুতে বেগ ভি, ভিটি প্লাস হাফ জিটি স্কয়ার। ঠিক একই ভাবে আমরা দ্বিতীয় পাথরের ক্ষেত্রে এডি অংশের জন্য h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই সূত্র থেকে সূত্র হতে পাই। এই সূত্রটা কেন, এই সূত্রের ক্ষেত্রে দেখো এখান থেকে তো পাথরটিকে ছেড়ে দেওয়া হয়েছে, আর প্রশ্নে বলে দিয়েছে এটা স্থির অবস্থা থেকে পড়ছে, মানে ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে স্থির অবস্থা থেকে সে পড়ছে। তাহলে ডি বিন্দুতে পাথরটার বেগ কত ছিল 0, হ্যাঁ, তাহলে ইউ হচ্ছে 0। তাহলে এই সূত্র থেকে আমরা পাই h মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 প্লাস হাফ জিটি স্কয়ার, হ্যাঁ ইউর মান 0 এক্ষেত্রে। তো দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমার টার্গেট হচ্ছে এইচ এর মান বের করা। এখন 2 আর 3 ক্যালকুলেশন করে আমরা এইচ এর মানটা বের করব। এখন আমাদের টার্গেট হচ্ছে 2 আর 3 আমরা 2 আর 3 ক্যালকুলেশন করব। কিভাবে করব দেখো, আমি যদি এই 2 থেকে 3 বিয়োগ করে দেই, এইচ কাটা চলে যাবে, হাফ জিটি স্কয়ার বাদ চলে যাবে, সেখান থেকে আমি টি এর মান পেয়ে যাব। তারপরে টি এর মানটা 2 অথবা 3 যে কোনো জায়গায় বসালেই আমরা এইচ এর মানটা পেয়ে যাব। আমরা এখন সমাধান করছি দেখো, আমরা লিখব 2 আর 3 বিয়োগ করে পাই, 2 থেকে 3 বিয়োগ করে পাচ্ছি দেখো, বিয়োগ করলে এইচ কাটা যাবে, থাকবে ওয়াই মাইনাস এক্স, আর হাফ জিটি স্কয়ার কাটা যাবে, থাকবে ভিটি। আমরা এটা ভিটি পেয়ে গেলাম, এখান থেকে টি এর মানটা পেয়ে গেলাম। এখন আমি কি করব, এই টি এর মানটাকে 2 অথবা 3 এ বসাবো। আমি অবশ্যই 3 এ বসাবো, 3 এ ক্যালকুলেশন কম, ছোট হবে। আমি 3 এ টি এর মানটা বসাচ্ছি। তুমি ইচ্ছা করলে 2 এও বসাতে পারো, কোনো সমস্যা নাই। আমরা 3 এও বসাতে পারি, 2 এও বসাতে পারি, হ্যাঁ। আমি যদি টি এর মানটাকে এবার 3 এ বসিয়ে দেই, তাহলে দেখো কি পাচ্ছি, টি এর মান 3 এ বসিয়ে পাই h মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ অফ জি, টি এর মান হচ্ছে y মাইনাস এক্স বাই ভি হোল স্কয়ার, এটা বসালাম। তাহলে দেখো h ইকুয়াল টু হচ্ছে y প্লাস হাফ অফ জি y মাইনাস এক্স হোল স্কয়ার, y মাইনাস এক্স বাই ভি হোল স্কয়ার, মাইনাস ওয়াইটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসছি আমি। এরপরে y প্লাস এই হাফ অফ জি ভি স্কয়ার, হরে ভি স্কয়ার আর লবে থাকছে y মাইনাস এক্স হোল স্কয়ার, আর ভি স্কয়ারের মান পেয়েছিলাম আমরা 2gx। আমরা এবার ভি স্কয়ারের মানটা বসিয়ে দিব এখানে 2gx, হ্যাঁ। 1 নম্বর সমীকরণে ভি স্কয়ারের মান 2gx ছিল, এই ভি স্কয়ারের পরিবর্তে আমি 2gx লিখে দিলাম। এবার জি বাদ যাবে, হরে থাকবে 4x, আমরা হরে 4x লিখে দাও। আবার একটু দেখে নাও, এটা পেয়েছি আমরা। এখন জি বাদ বাদ যাচ্ছে, আর হরে পাচ্ছি 4x, আর যা আছে তাই থাকবে। আমরা এবার পরের পেজে যাচ্ছি, দেখো পরের পেজে যাচ্ছি, এই দেখো এই পরের পেজে ওই লাইনটি আবার লেখা হয়েছে, ঠিক আছে। এবার জি বাদ যাচ্ছে, 4x থাকছে, এবার আমরা এটাকে যোগ করে দেব, যোগ করলেই আমরা h টা পেয়ে যাব। যোগ করে পেয়েছি দেখো 4xy প্লাস y মাইনাস এক্স হোল স্কয়ার বাই 4x, হ্যাঁ। এখান থেকে এই 4xy প্লাস y মাইনাস এক্স হোল স্কয়ার, এটাকে আমি y প্লাস এক্স হোল স্কয়ার লিখে দিতে পারি। অর্থাৎ তুমি যে সূত্রটা নাও জানো অসুবিধা নাই, y মাইনাস এক্স হোল স্কয়ার সূত্র ভেঙে এটাকে যোগ বিয়োগ করলে y প্লাস এক্স হোল স্কয়ার পেয়ে যাবে, অথবা a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab সূত্র a প্লাস হোল স্কয়ার, এটাও ব্যবহার করতে পারো। তাহলে আমরা h এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো যে অতএব টাওয়ারটির উচ্চতা হচ্ছে x প্লাস ওয়াই
হোল স্কয়ার বাই 4x মিটার। হ্যাঁ, তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, তোমরা বাসায় ঠিক একই নিয়মের কিছু অঙ্ক আছে, তোমরা অবশ্যই করবে। আমি 7 করে দিছি, তোমরা একই নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করবে। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা একই নিয়মে আছে, এই অঙ্কগুলো তোমরা একটু বাসায় করবে। শোনো, এই 7 নম্বরের মতো 8, 9, 10 হুবহুব একই রকম। 7 নম্বরের মতো হচ্ছে 8, 9, 10। তোমরা এই তিনটা হোমওয়ার্ক বাসায় করবে। 7 এর মতো করে 8, 9, 10 করবে। আমি আবার বলছি 8, 9, 10 একই রকম অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই তিনটা হোমওয়ার্ক তোমরা বাসায় করবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, নতুবা আজকে এ পর্যন্তই থাকবে।